ইসলামপুর মোল্লাপাড়া গ্রামে একটি গরিব কৃষক বাস করত। সে প্রচণ্ড গরমের মধ্যে হাল চাষ করে। সে ইসলামপুর সেই সকালে গেছে হাল চাষ করার জন্য। বেলা তো প্রায় অনেক হয়ে গেল, এখন মনে হয় খিদা লাগছে। আচ্ছা যাই, ঘরে তো এক মুঠো চাল নাই, রুটি আর বাজি বানিয়ে নিয়ে যাই তাহলেই হবে। ঘরে কোনো শুকনা লাড়কিও নাই, এই ভিজা লাড়কি তো মরা জ্বলেই না, আস্তে আস্তে জ্বলে। আর কি করা যাব, এভাবেই আস্তে আস্তে বানানো লাগবে। আর কি করার, আজকে জঙ্গল থেকে কাঠ কেটে আনতে বল। আগে আমি কিছু খাইয়া নেই, তাড়াতাড়ি খাই, আবার বেশি দেরি হইলে রাগারাগি করব। যে গরম পড়ছে, হাল চাষ করতে সেই পরিশ্রম, যাই তাড়াতাড়ি যাই, যাই তাড়াতাড়ি যাই। আবার বেশি দেরি হইলে রাগারাগি করব। ধান ক্ষেতের নাড়াগুলো আরও বেশি সমস্যা। বাজি কেমন হয়েছে, রুটিতে লবণ হইছে? আমার কাছে ঠিক আছে, কত কষ্ট করে রান্না করলাম, একটাও শুকনা খড়ি নাই। আজকে জঙ্গলে যাইয়া কাঠের লাকড়ি কাইটা নিয়ে বাসায় যাবেন, কথা মনে থাকবে তো? ভাজি সেই টেস্টি হয়েছে, আর রুটির লবণ হয়েছে। তুমি বাসায় যাও, আমি কাজ করি। গরু ছাড়া কি আর হাল পাওয়া যায়? এই সকাল থেকে এই পর্যন্ত কত চেষ্টা করতেছি, শেষই করতে পারলাম না। যাই জঙ্গল দিকে যাই, কাঠ কাইডে খড়ি বানাও। গাছের খড়ি সেই জ্বলা। আর এই কবে গাছ ধুম ফাড়াই থইছি, এখানে বলে শোকাইনি, ভিজে ভিজে বলে। ভিজা খড়ি দেখে রান্না করা যাবো? শুকনা দেখে খড়ি নেই, তাহলে রান্না করতে হবে। শুকনা খড়ি তো দেখি না, সব না কাছাকাছি, দেখি আরো এগিয়ে যাই। এগিয়ে গেলে হয়তো পাইতে পারি। জঙ্গলে হানকে জঙ্গল আছে, এই তো পাইছি শুকনা, অনেক দিনকার মনে হয়। কাইটে নিয়ে যাই, এগুলো শুকনা করি। রান্নার বউ পাবো না যে ভিজা করি। রান্নার চমচমা খালি রান্না করবো আর খাবো। অনেকটি খড়ি কাটছি আজকে, নিয়ে গেলে বউ খুশি হয়ে যাবো। গরিব মানুষের জীবন খুব কষ্টের জীবন। কাঠ কাইড়ে নিয়ে খড়ি বানায় তারপরে আবার রান্না করে খাওয়ালে। হ্যাঁ, বলে কইছিলাম যে খড়ি হাল যায় তাড়াতাড়ি যাই, আল্লাহর রহমতে শুকনা লার্কি পাইছি। এখন ইনশাল্লাহ আমার বউ খুশি হবে। বউরে বলছিলাম ভিজা লার্কিগুলা রোদে শুকাতে দিতে, কিন্তু কে শোনে কার কথা? গরিব মানুষের কষ্ট জীবন ভরাই কষ্ট।